বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বোনা খিচুড়ি খাইতে ইচ্ছে করতেছে, তাই খিচুড়ি বানাতে চলে আসলাম। আগে আলুগুলো ছোট ছোট করে কেটে ওগুলো আমি তেলে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এখন মুরগিগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখলাম আগেই। এখন এগুলো আস্তে আস্তে ভেজে নেব একটু ব্রাউন কালার করে। আমার মুরগিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সব কিছু দেবো। আগে তেলে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ভাজে দিয়ে নিয়ে নিলাম। তারপর গরম মশলাগুলো দিয়ে দিলাম, লং এলাচ দারচিনি তেজপাতা। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদাগুলো ফ্রিজে রাখছি কেটে নেওয়া। তারপর আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে কষিয়ে নেব, একটু সময় নিয়ে এগুলো কষাতে হবে, তাহলে রান্নাটা অনেক ভালো হবে। তারপর আমি লবণ দিয়ে দিলাম। আমার এগুলো কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় অন ক্যামেরায় সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর আমি মুরগি আর আলুগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব, একদম ঝরঝরা করে ভেজে নেব। এখন আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে দেওয়ার পর আমি চালগুলো অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো, একদম চাল ঝরঝরা হয়ে যাওয়া পর্যন্ত। আমার চাউল ভাজা শেষ, অফ ক্যামেরায় আমি ভাজছি। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানির পরিমাণ এমনভাবে দিতে হবে 4 আঙ্গুল যেন চাউলের উপরে পানি থাকে। এই যে আমার রান্না কমপ্লিট। খুবই ভালো হয়েছে, খুবই ঝরঝরা হয়েছে রান্না। আমি তাওয়ায় তারপরও একটু দমে দিয়ে দিলাম। এই যে দমে দেওয়ার পরে ফাইনাল লুক এত ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের খিচুড়ি। এই যে এখন আমার রান্না হয়ে গেছে, খেতে বসলাম। আমি কিন্তু মুগ ডাউল আর মশারির ডাউল দুটো মিক্স করে দিয়েছি, ওটা ভিডিওতে বলতে ভুলে গেছি প্রথমে। আর আমি ভর্তা দিয়ে খেতেছি, বৃষ্টির সিজনে ভর্তা দিয়ে খিচুড়ি খুবই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।